আচ্ছা, তা আমরা স্ক্রিনে যে একটা কিতাব অন করছি, এটা কি দেখতে পাচ্ছেন? জি এখন বোঝা যাবে যে দেখতে আপনারা পাচ্ছি। এতদিন কি পড়ছেন আর আমি কি পড়াইছি। বুঝেন নাই? মান আচ্ছা, পড়েন। এখান থেকে কে পড়বেন বলেন? আমি পড়েন। আল্লাহু রহিম রহিমুন। আল্লাহু রহিমুন সুন্দর করে আল বলেন, ভনিতা ছাড়া বলেন। কুরআন আল কুরআনু কিতাবুন হাযাম মাসজিদুন কি পড়েন? জামিলুন হাযাল মাসজিদু জামিলুন। অর্থ কে বলবে? আমার নানা? ইহা একটি সুন্দর মসজিদ। ধরো মিয়া, পুরাই নষ্ট আপনি। এই অর্থটা কে বলতে পারবে শুদ্ধটা? হাদাল মসজিদু কেউ এটি পারবেন? একটি সুন্দর মসজিদ। এটি একটি সুন্দর মসজিদ। আলিফ লাম আসলে একটি অর্থটা থাকে আর আচ্ছা, এই মসজিদটি সুন্দর। এই মসজিদটি সুন্দর, এই মসজিদটি ইয়েস ইয়েস। বলছি ভনিতা ছাড়া বলেন। ঢং করতে গেছে, আপনি কি মহিলা যে ঢং করবেন? পড়েন এরপরে। কেন মহিলারাই কি শুধু ঢং করে? ছেলেদের ঢং এখন মেয়েদের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা পড়েন, আমি মেয়েদেরকে পচাইতে চাচ্ছি না। পড়েন। তা আমরা ছেলেদেরকে পচাইতেছেন, এটা তো বৈষম্য হচ্ছে। ছেলেদেরকে পচাইলে কোনো সমস্যা নেই, ছেলেরা কান্না করে না। আপনারা পচাইছি, একটু পরে আবার দেখবেন যে আমি আর আপনি মিল্লা হাসতেছি। কিন্তু মেয়েদেরকে একবার পচাইলে, ঠিক আছে? মেয়েরা পচে না। মেয়েরা কি আম নাকি পাকা আম যে পচবে? মেয়েরা ফরমালিন দাও, যার জন্য পচে না। পড়েন। রাশিদু রজুলুন রাশিদু রাজুলুন শরীফুন। শরীফ। শারিফুন। হুম বলে শিবরাজিলুন। রাশিদুন মানে রাশেদ, রজুলুন অর্থ কি? আচ্ছা, রজুলুন শারিফুনের মধ্যে রজুলুন কোন কায়দা পাওয়া গেছে কে বলতে পারবেন? যে পারবেন যান, তার ফোনে 20 টাকা লোড দিয়ে দেওয়া হবে। নাকেরা 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 মিলে কি হয়? এটা মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত। মৌসুফ আচ্ছা সিফাত। মাহফুজা, আপনি আপনার নাম্বারটা দিয়েন। ঠিক আছে, আপনি বের করতে পারছেন। থ্যাংক ইউ। জি। লাগবে না। আচ্ছা, আপনার লাগবে না, মানে পুরস্কারটা দিয়ে আমি বললাম হলে যে দেখুন কি যেন কাকে পুরস্কার দিচ্ছি। আচ্ছা থাক, এটা হ্যাঁ, পরে। আমি হচ্ছি পুরস্কার আমি হচ্ছি উইনার। আচ্ছা পড়েন। রাশিদুন রজুলুন শারিফুন। রাশেদ একজন ভদ্র পুরুষ। এরপরে বলেন, এরপরে বাক্যটা কে হুয়া পারবেন? হুয়া মুআল্লিমু মাশহুর। আচ্ছা সে একজন প্রসিদ্ধ মুআল্লিম, শিক্ষক। আচ্ছা, মুআল্লিমুন মাশহুরুনের মধ্যে কি সম্পর্ক হইছে? মৌসুফ সিফাত নাকি মুজাফ মুজাফ ইলাই? এটা নির্ণয় করেন তো। এটা মুজাফি ইলাই হবে। মিয়া আনতাজ্জা। কোন কায়দা পাওয়া গেছে এখানে? মুআল্লিমুন কি, মাশহুর কি? এটা হচ্ছে হলো মুজাফ নাকেরা। মুআল্লিম কি মারেফা নাকি নাকেরা? মুআল্লিমের গুণ বলা হয়েছে, এখানে মুআল্লিমের গুণ বলা হয়েছে। মুআল্লিম মারেফা, এটা মুআল্লিম মারেফা। মুআল্লিমুন অর্থ কি? শিক্ষক। শিক্ষক। শিক্ষক তো মারেফা না, যে কোনো শিক্ষক হইতে একজন পারে। শিক্ষক। না, যে কোনো হুয়া একজন। হুয়া আসছে তো। কিন্তু নাম নাই তো। আচ্ছা, মুআল্লিমুন মাশহুরুন। মুআল্লিম এটা কি মারেফা নাকি নাকেরা? নাকেরা মুআল্লিম নাকেরা। মুআল্লিম কি কারো নাম? আপনার বাপ চাচার কারো না, নাম আছে শিক্ষক? মুআল্লিম নাকেরা। নাকেরা হবে এটা। মুআল্লিমের শুরুতে আলিফ লাম আছে। মাশহুর এটা কি? মাশহুর তো প্রসিদ্ধ, তাহলে মাশহুর হবে হচ্ছে আপনি আলামত আছেনি মারেফা নাকেরা, এটা না দেখবেন। না, আমি নাকেরা শুরু তো নাকেরা। তো নাকেরা নাকেরা মিলে কি হয়? মৌসুফ মাসুফ সিফাত। সিফাত। পড়েন এরপরে।
মাদ্রাসাতু জাদিদুন, তাই না? হাদিহি হাদিহি হাজি মাদ্রাসাতি মাদ্রাসাতুন জাদিদ। জাদিদাতুন। হুম, অর্থ কি হবে? হাজিহি মাদ্রাসাতু জাদিদাতুন, মাদ্রাসাটি নতুন মাদ্রাসা। ও এটা কি উহা একটি নতুন মাদ্রাসা। ইহা, হাজিহি অর্থ কি? উহা। ইহা হাজি ইহা 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 উহা ইহা না। ইহা একটি নতুন মাদ্রাসা। তো মাদ্রাসাতুন জাদিদাতুনের মধ্যে কোন কায়দা পাওয়া গেছে? মুয়ান্নাস আর না নাইলে মুয়ান্নাস হবে না। নাকেরা। নাকেরা এটা মওসুফ মাওসুফ সিফাত। সিফাত। আচ্ছা, এরপরে বলেন। এরপরে বলেন। তারপরে আল মাদ্রাসাতু এটা মাশহুরাতুন। হুম, প্রসিদ্ধ মাদ্রাসা। মাদ্রাসাটি প্রসিদ্ধ। মাদ্রাসাটি প্রসিদ্ধ। মাদ্রাসাটি প্রসিদ্ধ। তো এখানে কোন কায়দা পাওয়া গেছে বলতে পারবেন কেউ? মাদ্রাসা তো এটা মারেফা, কিন্তু কারো নাম না তো। হুম, ইংরেজি আর খবর। আরবির মধ্যে আল শেষ মাদ্রা হয়ে যাচ্ছে। হুম, আপনি মারেফার আলামত কয়টা পড়ছেন? মারেফার আলামত আমরা পড়ছি হচ্ছে 3টা পর্যন্ত মনে হয়। ধরেন 2টা পড়াইছে আপনাকে। 7টার মধ্যে 3টা হুজুর। আসসালামু আলাইকুম। 3টা পড়াইছি নাকি 2টা পড়াইছি? দুইটা পড়াইছেন। 3টা। প্রথম ইসমে মানে এটা মারেফা আলিফ লাম হবে। আলিফ দিয়ে লাম আছে। হ্যাঁ, আলিফ লাম। শুরুতে আলিফ আলিফ লাম, লাম আলিফ আলিফ লাম লাম নাম। আছে, ব্যক্তি বস্তুর নাম মারেফা এটা। আর ইসমে ইশারা। যদি ইসমে ইশারা ফেমাস তো ইশারা করা বিখ্যাত। মুবতাদা খবর। হ্যাঁ, মারেফার নাকেরা হলো মুক্তাদা খবর, এটা ঠিক আছে। এটা আবার কি? এটা হ্যাঁ, মুজাফফর ইলাহি তো পড়ছি। মারেফার নাকেরা মিলে কি হয়? মুক্তাদা খবর হয়। 3 নাম্বার কায়দা এটা মুক্তাদা পড়াইছিলাম। খবর হয় এটা। ভুলে এটা গেছেন গত গাছ। ক্লাসে পড়াইছিলেন। গত ক্লাসও বলছিলেন এটা। আচ্ছা, পড়েন। এরপরে পড়েন। হাদাল ওয়ালাদু তিলমিজুন মুস্তাহিদুন। এটার অর্থ বলেন। দ্রুত পড়েন, মুস্তাহিদ তো এত হলো দেরি। পরিশ্রমী। হাদাল ওয়ালাদু তিলমিজুন মুস্তাহিদ। তাহলে এই ছাত্রটি কি পরিশ্রমী পরিশ্রমী? পরিশ্রমী পরিশ্রমী। হুম, মুস্তাহিদুন পরিশ্রমী। এই ছাত্রটি একজন পরিশ্রমী ছেলে। পরিশ্রমী ছাত্র। এই ছাত্রটি একজন পরিশ্রমী ছেলে। ওয়ালাদু আছে তো। ও আচ্ছা। এই ছেলেটি তিলমিজুন একজন ছাত্র, মুস্তাহিদুন মানে একজন পরিশ্রমী ছাত্র। এই ছেলেটি একজন পরিশ্রমী ছাত্র। পরিশ্রমী ছাত্র। তিলকাল বিন্তু মেয়েরা কি কেউ পারে না? তিলমিজাতুন তিলমিজাতু মুস্তাহিদাতুন। হ্যাঁ, তিলকাল বিন্তু। তিলকাল বিন্তু হ্যাঁ, অর্থ কি বল? ওই মেয়েটি। ওই মেয়েটি। এরপরে তিলমিজাতু, তারপরে মুজতাহিদাতু। ছাত্রটি বলেন ছাত্রীটি অর্থ কি হবে? পরিশ্রমী ছাত্রী। ওই মেয়েটি একজন পরিশ্রমী ছাত্রী। আচ্ছা, এরপরে বলেন। কেউ পারবেন? শাহিন বাকি অন্যান্যদের মধ্যে থেকে যারা আছেন। হাদাল পরে রাজুলু হাজাল হবে না? হাজাল রাজুলুন। হাজার হাদাল রজুলু বলেন, হাদাল শাহিন বলেন, রাজুলু শাহিন রে বলতে দেন। মাজিদ মাজিদুন মানে কি? হাদার রজুলু। মাজিদ একজনের নাম। হ্যাঁ, হাজার রজুলু। মাজিদিন ওয়া তিলকাল হ্যাঁ, অতিলকাম মাহমুদা রাতু। পয়েন্ট। তিলকাল অতিলকাম রাতু। মারআত, তিলকাল মারআতু, তিলকা মারআতু খাদিজাতু। অর্থ কি? তিলকা অর্থ? ওই 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 তারপর ওই মেয়েটি খাদিজা। হুম, তারপর মাজিদুন মাজিদুন ফাল্লাহুন মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন। কৃষক মাজেদ দরিদ্র। মাজেদ ফাল্লাহুন ফাকিরুন।
মাজেদ একজন দরিদ্র কৃষক। মাঝে একজন দরিদ্র কৃষক। আচ্ছা। ফাল্লাহুন ফাকিরুনের মধ্যে কোন কায়দাটা পাওয়া গেছে? আল্লাহুন কৃষক। আত, নাকিরা নাকিরা নাকেরা হ্যাঁ নাকেরা মিলে কি হয়? মাসুফ সিফাত। সিফাত মাসুদ সিফাত। এরপর বলেন। ইয়া খাদিজাতু ইয়া ফল হবে না একদম মাহফুজ আপনি বলেন। মাহফুজ না আপনি বলেন। না না আপনি পড়েন আমি ইয়া দেখতেছি ইয়া খাদিজাতুন হবে না ইয়া না, এটা ওয়া। ওয়া হ্যাঁ খাদিজাতু ওয়া হবে কিভাবে এই ফাল্লাহাতুন যে এটা প্রথমটা ফাকিরাতুন। ইয়া হবে এর আগেরটা ওয়া ইয়া খাদিজাতু। খাদিজাতুন আগে না, না এখানে এবং না তো, এরা এবং মাঝখানে এক লাইন বাকি আছে। ওয়া খাদিজাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন। 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 এবং খাদিজা খাদিজা একজন একজন দরিদ্র দরিদ্র কৃষানী। কৃষক। কিষানী। কৃষানী। খাদিজা একজন দরিদ্র কিষানী। হ্যাঁ, ইয়া ইয়া খাদিজাতু। খাদিজাতু হে খাদিজা। হাল আমতু হাল হাল আংতু আনতি। মারআত হাল আমতি হাল আনতি মারআত তু ফাকিরা ফাকিরাতুন ফাকিরাতু। ফাকিরাতুন ফাকিরাতু হাল আনতি মারআতু ফাকিরাতু। ইমরাতুন ফাকিরাতুন, ইমরাতুন গরিব মহিলা। হ্যাঁ ইমরাতুন ফাকিরাতুন এখানে কি ইমরাতু হবে? হ্যাঁ এটা হাল ইমরাতুন আংতি ইমরাতুন, হ্যাঁ হাল হাল আনতি আনতুম রাতু ফাকিরাতু। সে ইমরাতু। কি দরিদ্র মহিলা? সে বলে আংতি অর্থ কি? আনতে তো তুমি, তুমি কি একজন দরিদ্র মহিলা? নাম আচ্ছা, প্রশ্ন করছে এটা। নাম। হ্যাঁ, আনা ইমরাতু ফাকিরাতু। আমি একজন দরিদ্র মহিলা। ইমরাতু কেন এখানে এক পেশ হচ্ছে কেন? ইমরাতুন ফাকিরাতুন। পড়েন, এরপরে যে কোনো একজন পড়েন। শাহিন পড়েন। হাল হাজিহি নাফিজাতু উম, হাল হাযিহিন নাফিজাতু হাল হাজিহি নাফিজাতু মাফতুহাতুন। মাফতুহাতু। মাফতুহাতুন অর্থ তো ভুলে গেছি। হাল হাজিহি খোলা। মাফতুহাতু হাতি এটা খোলা হবে। হাল হাজিহি আচ্ছা, জানালাটি। নাফিজাতু জানালাটি ঠিক আছে, কি জানালাটা কি খোলা? খোলা? আচ্ছা, এরপরে পড়েন। হাল লা না হিয়া না, মুগলাকুন না সেটি বন্ধ। না, মুগলাকাতুন। মুগলাকাতুন। মু- মুগলাকাতুন। মুগলাক একটু চশমাটা পরে নেন, মুগলাকাতুন। চশমাটা একটু পরে নেন। আচ্ছা মুগলাকাতুন। আসলে আমি কনসেন্ট্রেট করতে পারতেছি না, মাথা ব্যথা। মাথাও আছে আপনাদের? আচ্ছা আচ্ছা, পড়েন। হাল উস্তাদ, খালিদি এভাবে আমাদের এরপরে অপমান এরপরে ক্লাসে কেউ পড়েন। হাল খালিদুন তিলমিজাতুন তিলমিজাতুন তিলমিজুন। আচ্ছা হ্যাঁ হাল খালিদুন তিলমিজাতুন। আচ্ছা, তিলমিজাতুন। দুঃখিত, আমি খালিদ আপনাদের কি যে মহিলা নাকি বলছি আপনাদের তিলমিজুন? মাথাও আছে, আপনারা কি কষ্ট পাইছেন? না না, না। এত কিছু বলার হাল পরেও আপনারা খালিদুন কষ্ট পান না, তিলমিজুন। তার মানে কি আপনাদের হ্যাঁ, লজ্জা নাই? খালিদ কি ছাত্রী? লা, না। খালেদ বাল বলে হুয়া ছাত্রী। মুআল্লিম। বরং খালেদ, খালেদের সে জেন্ডার। শিক্ষক। সে শিক্ষক। হুয়া মুআল্লিম বাল হুয়া মাহিয়া। মুআল্লিম। আচ্ছা হুয়া সাইমা, মুআল্লিম আপনি পড়েন একটু। মাহির। মাহির। সে একজন মাহির। রেকর্ড মাহির মানে দক্ষ ভয়েস আমার শিক্ষক। পড়ে না। না, এটা অন্য কেউ তো শোনে না, সাইমা পড়তে পারে তো হ্যাঁ কনফার্ম। বলেন। হুয়া মুআল্লিম মাহির। সে একজন দক্ষ শিক্ষক। জি, কোথা থেকে বলবো? সাইমা এই যে 3 নাম্বার থেকে মাহির। বলেন। এই যে সাইমার মতো পড়তে হইব, দেখেন। হাল খালিদুন তিলমিজুন খালিদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন না বরং সে একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন সে একজন দক্ষ শিক্ষক। মান হাদিহিল মারআতু এই মহিলাটি কে? হিয়া আয়েশাতু সে আয়েশা। হিয়া ইমরাআতুন শারিফাতুন সে একজন ভদ্র মহিলা। কাইফাল কলামু কলমটি কেমন? হুয়া জামিলুন তা সুন্দর। কাইফাস সাআতু ঘড়িটি কেমন? হিয়া জামিলাতুন তা সুন্দর। বাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন দেখছেন কিভাবে পড়তে হইব? ধারে কাছেও সাইমা যতদিন ধারে পড়তেছে কাছেও নাই। আমরা ততদিন পড়ি নাই সাইমা কতদিন যাবত পড়তেছেন এটা আরবি
এই ক্লাস না। অনেক এছাড়া আমি হ্যাঁ, বলি আমি শোনেন, আমি একটা কথা বলি। সাইমা এই পড়াগুলো যখন পড়ছে তারপরে সুদীর্ঘ একটা সময় সে সংসারের পিছনে ব্যয় করছে। এখন আবার পড়তেছে। তার মানে ওই পড়া সে ভুইলা গেছেই। ঠিক আছে? আমার মাঝে মধ্যে সাইমার মেধা নিয়ে আমার টেনশন লাগে। তো ভালো করে পড়লে আমার থেকে ভালো পারবে কয়েকদিন পরে। পারবে ইনশাআল্লাহ। স্পিড আরে আছে। বাবা রে বাবা! নিজের থেকে ৩ গুণ বেশি পারে, হ্যারে কইতাছে হ্যাঁ পারবে মাশাআল্লাহ। ভালো লাগতেছে এটা এরকম ফ্লুয়েন্টলি এভাবে স্মুথলি আরবি পড়া দেখি। আচ্ছা, আচ্ছা। ও আল্লাহ, আমরা আল্লাহ তুমি তোমাদের দয়া করো। ওয়ালিদ ভাই আমরা কিছুই পারি না। ওয়ালিদ ভাই আমি আপনার আসলে কি বলি, ঐদিন আমার কাছে একটা আলিয়ার ছাত্র আরকি এমনি পড়তে আসছে। তো ও একদম কিচ্ছু পারে না, ওয়ালিদ ভাইয়ের মতোই। তো ওয়ালিদ ভাইয়ের আমি নক দিছি, ওয়ালিদ ভাই আপনি আছেন? ওয়ালিদ ভাই রাত্রে কয়টা বাজে গিয়ে আমার মেসেজ দিছে যে নাও আই এম ফ্রি, দেন আই ওয়াজ বিজি। কতগুলা ইংরেজি মেসেজ পাঠাইছে। পরে এগুলার অর্থ বুঝতে বুঝতে আমার 2 দিন লাগছে। আমি 2 দিন পরে গিয়ে রিপ্লাই করছি। নো প্রবলেম। আল্লাহ মাফ করো, কিগুলো বলেন না। তো আপনি টাইম দিতে হবে তো আপনার পারার জন্য। ধরেন আমি আপনাকে বলতেছি যে আপনি কি ফ্রি আছেন কিনা, যদি ফ্রি থাকেন 10-5 মিনিটে শিখা ফেলবেন। আ- আপনার আমি বলি উস্তাদ, উস্তাদ আমার অবস্থা বলেন। মানে সরি। আমি আপনাদেরকে একটা কথা বলি। ধরেন আপনি একটা প্রবাদ বাক্য আছে যে কতরুন আলা কতরিন ইদাত্তাফাকাত বাহরুন, ফোটায় ফোটায় সমুদ্র হয়ে যায়। তা আপনি দৈনিক যদি একটা আপনার শব্দ ভান্ডারে একটা শব্দ এমন ভাবে রাখেন যেটা বাংলার মতো করে ফেলেছেন, ঠিক আছে? যেমন সাআতুন ঘড়ি ঘড়ি, নাজরাতুন চশমা, হাকিবাতুন ব্যাগ ব্যাগ ব্যাগ, ঠিক আছে? এরকম করে ফেললেন। হ্যাঁ, মিনজাদাতুন তেপায়া তেপায়া তেপায়া, মিনজাদাতুন অর্থ তেপায়া। এরপরে যখন আনা অর্থ আমি, আংতা আংতি অর্থ তুমি, হুয়া হিয়া অর্থ সে, এগুলোকে যখন একদম মুখে স্পিড এনে ফেলবেন, তখন দেখবেন যে আপনারা এখন যেভাবে বলেন একদম মনে হচ্ছে কি আপনাদের কষ্ট হচ্ছে। মুখ দিয়ে এই বড় একটা জিহ্বা বের হচ্ছে, ওইটা মুখ দিয়ে বের হওয়ার জায়গা নেই। তারপর হাউহি সাতুন কেমনে কেমনে যেন বলেন, ঠিক আছে? তো তখন দেখবেন যে ওই টাইপের যে জড়তাগুলো আছে ওগুলো শেষ হয়ে যাবে। আর তখন আমি বলবো না যে আপনাদের মাথা আছে, যে মাথা ব্যথা। দুঃখিত আমি এই কথাটা বলার কারণে, মানে আমার মুখ একটু বেফাস, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যেটা, যে আপনারা সবাই পড়তেছেন, বুঝতেছেন, সবকিছু করতেছেন, শুধু প্র্যাকটিসটা করতেছেন না। একটু সময় পেলে প্র্যাকটিস করেন। এই যে আমরা আজকে আত্মামরিন শুরু করছি, যে আত্মামরিন যত ভালো করে পড়বে, ঠিক আছে, সে তত ভালো পারবে, সাইমার চেয়ে আরো ভালো পারবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু আমরাও পড়া দিয়ে পারবো। দিই। আমরা করবো জয় একদিন। আচ্ছা আচ্ছা, আপনি জয় করতেও পারতেন না, বললাম না টাইম দিতে হইব, ঠিক আছে? তো আপনার সময় বের করতে হবে। আপনি যদি শুধু আক্ষেপ করেন যে ইস যদি আমি পারতাম, কেউ আপনার মুখে আইনা দিয়ে যাবে না। বুঝতে পারছেন? এই যেমন আমি গত 2 বছর ধরে আক্ষেপ করতেছি যে আমি ইংরেজি শিখবো। শিখা শুরু করতেছি না, পারতেছি না। কিন্তু আমি নিয়ত করছি যে সামনের আসলে মাস ওই থেকে আমি ভর্তি হবই হব। এটা একদম কনফার্ম। আসলে যত যত উস্তাদ ব্যস্ততা এমনটা থাক, হচ্ছে যত যে কিছু এখন থাক। চোখ ব্যথায় এত পরিমাণ চোখ ব্যথা করছে, কেন বসার মতন এনার্জি নাই, তারপরে বসে আছি এরকম। আচ্ছা, তাহলে এত তো আপনার পরিমাণ আগ্রহ মনে আছে। করেন যে তাহলে একটু মাথায় প্র্যাকটিস করেন দিনে, হ্যাঁ? আচ্ছা, এই যে এখান থেকে আরবিতে বলো, এই বাক্যগুলো সব আপনারা পারেন। ঠিক আছে? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি খালেদ কে? এটার বাংলা কি হবে বলেন তো? মা- আরবি কি হবে বলেন? মাখালে পারবেন না কেউ? মাখালে মান খালিদুন। মান অর্থ কে? মাখালে এই যে আপনারা মা অর্থ কি? এটারে বলতেছেন মা খালিদুন। আচ্ছা বলেন, সে শিক্ষক। সে সে আরবি কি? হুয়া হুয়া মুআল্লিমুন। মুআল্লিমুন। এই যে হুয়া 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 মুআল্লিমুন। হুয়া মুআল্লিমুন। কি হুয়া কালিমুন? মুআল্লিম। হুয়া মুআল্লিমুন। আচ্ছা, এরপরে এরপরে বলেন, সে মানে সে একজন দক্ষ তিনি দক্ষ শিক্ষক। শিক্ষক। হুয়া মুআল্লিমু হুয়া আহ, মুআল্লিমু মাহিরুন। মাহিরুন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনারা কি কেউ বলতে পারবেন এই লোকটি আরবি কি? আর রাজুলু। হ্যাঁ,
এই লোকটি, হাজার রজুলু। এই হাজার লোক, রজুলু। মাশাআল্লাহ, হাজার রজুলু। এরপরে বলেন তো একজন বড় ব্যবসায়ী আরবি কি? তাজিরু তাজিরুন। গানিয়ুন। এই শাহিন ওনাদেরকে মাথা নাই বলার পরের থেকে ওনারা আর পড়বেই না। তাজিরু বড় তো কাবির, কাবিরুন। তাজিরুন তাজিরুন কাবিরুন। একজন বড় ব্যবসায়ী, তাই না? তো এখন বলেন তো এই লোকটি একজন বড় ব্যবসায়ী। হাজার হাজার রজুলু। রজুলু, রজুলুন তাজিরু কাবিরুন। তাজিরুন কাবিরুন। এখন এটা যদি আমি প্রশ্নবোধকে কনভার্ট করি, যেমন এই লোকটি কি একজন বড় ব্যবসায়ী, তখন আরবিটা কি হবে? শুধু হাল শুরুতে হাজার রজুলু তাজিরুন কাবির। হাল হাল হাজার রজুলু তাজিরুন তাজিরুন কাবিরুন। আচ্ছা, এই যে দেখছেন ওয়ালিদ দা, আপনি কিন্তু একটা বাক্য বললেন না। এরকম করে করে আমি যে গ্রিন চিহ্ন দিয়ে রাখছি না, এই বাক্যগুলো পড়ে আসবেন, ঠিক আছে? পড়াটা ইনশাআল্লাহ। দেখ, পড়াটা দেখছেন? আমি কিন্তু সবার থেকে হ্যাঁ, ধরবো দেখেছি সামনের ভাই। ক্লাসে, সামনের ক্লাসে আচ্ছা। না মুখস্থ পারলে করে কিন্তু রাখবো। কান ধরায় রাখবো। পরে বউ আচ্ছা। বাচ্চার সামনে মান সম্মান চলে যাবো, পরে আমার কিছু বলতে আরে পারবেন না। আমাদের মানুষের মনে এত পাতলা নাকি যে এতে এইতে চলে যাবে? আচ্ছা, ইমরান ভাই চলেই গেছে ভয়ে। সেটাই প্রথম ওস্তাদ, আপনি একটু প্রথম 20 মিনিট লেকচার দিন, তারপরে ধরেন। ফলে কি আপনার লেকচারটা না আমাদের মনের মধ্যে খুব স্পষ্ট গেঁথে যাবে। খুব মন দিয়ে যখন আপনার লেকচারটা শুনবো, আচ্ছা, একটানা 20 মিনিট বুঝাইতে থাকবো, এরপর আপনাদেরকে ধরবো, জান? তাও টেনশন করেন না। আমার ধারণা আর কি, আমি বলতে পারি না, কিন্তু আমার খুব মনে হচ্ছে আমরা যে মন দিয়ে তো 20 মিনিট 25 মিনিট শুনি, সেই জিনিসটা আমাদের পড়ার চেয়েও বেশি কাজ করবে। আচ্ছা, এখন কতগুলো শব্দ সামনে আসছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে আপনার না তো। স্ক্রিন দেখা যায় না। পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, এখন সামনে। দেখতে পান? এই শব্দার্থগুলা এখন মুখস্থ হ্যাঁ, করেন। জি। ইংদা অর্থ কাছে, আমামা অর্থ সামনে, ওয়ারআ খলফা অর্থ পিছনে। দুইটা ভিন্ন ভিন্ন শব্দ। খলফা অর্থ পিছনে, ওয়ারআ অর্থ কি? পিছনে। ফাওকা অর্থ উপরে, বিজানিবি অর্থ পাশে, তাহতা অর্থ নিচে, আমামা অর্থ উপরে। আমামা অর্থ সামনে। একদম ঠোঁটস্থ করবেন। 5 মিনিট টাইম দিলাম। অর্থ কাছে। ইংদা অর্থ কাছে। আমামা, আমামা, আমামা। শাহিন সাহেবের কি মাথা বেশি ব্যথা? সামনে। হ্যাঁ, একেবারে কম না, খুব। আপনি এক কাজ করেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এটা পরে ফু দেন 3 বার পরে। আচ্ছা, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। পাশে। পাশে, পাশের আরবিটা কি উস্তাদ? বিজানিবি, বিজানিবি। ইজানিতি, ইজানিবি, বিজানিবি, বিজানিবি। বিজানিবি, বিজানিবি। আর নিচে হচ্ছে তাহ, তা, তাহতা, 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 তাহতা। তাহতা। ওয়ারা। মানে তাহতা নিচে, আমামা সামনে, বিজানিবি, পাশে। বিজানিবি পাশে। আমার পাশে মানে কেউ নেই। ইংরেজির সাথে মিল আছে এখানে, বিসাইড পাশে, Beside, বিজানিবি। right, absolutely. হুম, Bijanisi. বিজানিবি পাশে। ইংরেজির অনেক শব্দ আরবি থেকে আসছে। In the, হ্যাঁ, অসংখ্য শব্দ আরবি থেকে আসছে। in the, আমি বলি, আরবি in আসে the হিব্রু কাছে, থেকে, in the বুঝতে পারছেন? প্রাচীন ভাষা হচ্ছে হিব্রু। না, আরবি আসছে সুরিয়ানি ভাষা থেকে। হিব্রু তো কোনো অন্য ভাষা না। হিব্রু তো ইহুদিদের তৈরি করা ভাষা। ওই তো সুরিয়ানি, ঠিক আছে, সরি। in the কাছে, in the কাছে। বাকি সবচেয়ে সাহিত্যপূর্ণ বিদগ্ধ ভাষা ওয়ারা, হচ্ছে আরবি। হ্যাঁ, হ্যাঁ, ওয়ারা, অনেক সুন্দর। ওয়ারা, খালফা, খালফা মানে পিছনে। খালফা আর ওয়ারা মানে এর দুটোর মধ্যে, মানে ওই যে এটা কি সমার্থবোধক। না, ওয়ারাহা কখন ইউজ করবে আর খালফা কখন? হ্যাঁ,
দুইটা অ্যাপ ব্যবহার করতে পারবেন যে কোনো সময়। আপনি আগে মুখস্থ করেন। ফাউকা ফাউকা উপরে ফাউকা আমার কাছে একটু বই আছে। আরে আপনি আগে উপরেরটি পড়েন, আমার কাছে একটা বই আছে। এই পাশে দেখতেছি হয়ে গেছে অলমোস্ট কাছে ইন্দা কাছে খালতা অফিস ইন্দা কাছে ওস্তাদ আজকে তো সৌদি আরব থেকে একটা চাকরির অফার পাইছি বুঝছেন। তারপর কি মনে করেন যে আপাতত আমার ডিমান্ড হাই, এটা করে রেখে রাখলাম আর কি। যদি রাজি হয়ে যায় তাহলে তো মনে করেন যে উল্টোপাল্টা হয়ে যাবে, আর রাজি না হলে তো রাজি হয়ে গেলে তো কেল্লা ফতে। কেল্লা ফতে। মানে আপনি সৌদি চলে যাবেন? আমার জিগায় আমি 15,000 চাইছি বুঝছেন, 15,000 দিলে যাবো না আবার। আচ্ছা পড়েন। 15,000 কত হয় আগে গুইন্না আসি, দাঁড়ান। বেশি না, আপনি এমন এক গরিবের কাছে কইতাছেন যে গরিব তো জানেও না। কত 34 নাকি 24? 31 something। 31 না, 31 3 15 45 4,50,000 60,000। আমাদের দেশের ছেলেরাও পায় বুঝছেন, আমাদের 15,000 ডলার নাকি রিয়াল? রিয়াল এক রিয়ালে কত? হে প্রভু, বাদ দেন। এই শব্দগুলা হইছে ভাই সবার। ইংদ অর্থ কাছে, আমামা অর্থ সামনে, ওরা খলফ অর্থ পিছনে, তাহতা অর্থ নিচে, ফাওক অর্থ উপরে, বিজানিব অর্থ পাশে। হইছে? পাশে মানে হচ্ছে যে মাহফুজ সাহেব, শাহিন সাহেব, জি তাহমিদ, তাহমিদ ভাইয়ের হয় নাই? আমিদ ভাই ঘুমাইতেছে। আমি একটু আসতেছি 10 মিনিট এমার্জেন্সি, নিচে যেতে হইতেছে, একটু আসতেছি। আমার মানে কি আলিফ। আমি 5 মিনিটের জন্য একটা লিফট নিচ্ছি। সবাই চলে যাচ্ছে, ক্লাস কি শেষ করে দিব? আমামা তাহাতা মানে তাহা। আচ্ছা যদি 1500 রিয়াল হয় তাহলে তোমার তো 36,000 টাকা হয়। আরে 1500 কেন দুঃখে, 15,000। ও 15,000, তাহলে ঠিক আছে, 4,65,000। আমার এই বাংলাদেশেই তো করা কাজ করে। আমাদের কয়দিন আগে আমার জুনিয়র ছেলেটা, ও কোথায় যে কিন্তু জেটিআই দের চাকরি নিল, ও আমার ছোট পোস্টে, তারপর ও 4.5 পায় বুঝছেন। আচ্ছা ওস্তাদ, এগুলো আমাদের সাথে আলোচনা করেন না। না আমি ওইটা করার জন্য না, মানে আরবিটা কাজে লাগবে তখন, এইটার উদ্দেশ্যে আর কি বলা আর কি, আর কিছু না। আমি আসলে এটা বলার জন্য বলতে চাইনি। আচ্ছা ওস্তাদ, আমরা কি এই ক্লাস করার পরে আমরা কি পাবো কিনা, মানে এখানে কোনো অনলাইন এই আরবি কোর্সের সার্টিফিকেট পাবো কিনা? এটা সার্টিফিকেট দিব জান আপনাকে একটা। না, ইন জেনারেলি তো অনলাইন যে আমরা ফ্রিল্যান্সিং বা অন্যান্য কম্পিউটার কোর্স হোক বা ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোতে অনলাইন একটা সার্টিফিকেট দেয়। আচ্ছা কিউআর কোড সার্টিফিকেটের স্ক্যান কথা করা। বলে দিব, বাকি পরীক্ষা তো পাস করতে হবে, নাহলে সার্টিফিকেট দিবে? পরীক্ষা তো প্রতিদিন দিচ্ছি, আজকে তো জিজ্ঞেস করতেছেন বলতেছি। ফেল করতেছেন দৈনিক। সবচেয়ে ভালো টিচার কে? যে ফেল করা ছেলেকে পাস করাই দেয়। আচ্ছা পড়েন। ফাউকা লিখতেছি হুজুর, লিখতেছি। সবার হইছে? অলমোস্ট ফাউকা। আচ্ছা শেষ করেন। খালফা
আচ্ছা বলেন তো কাছে আরবি কি? ইন্দা, ইন্দা। উপরে? ফাওকা, পাশে? বলেন পাশে আরবি কি? বিজানিবি। আচ্ছা। এরপর বলেন পিছনে? পিছনে ওরাআ, ওরাআ খলফা। খলফা। আচ্ছা ওরাআ সবাই খলফা। আমি একটা কথা বলি, আরো 3 মিনিট টাইম দিলাম। সবাই একটু চিল্লান দিয়ে পড়েন তো, এমন জোরে জোরে পড়বেন যাতে করে বাসার সবাই ভয় পায়। আমামা, আমামা অর্থ সামনে। আমামা, মিউট করে তাখতা, প্লিজ, তাখতা অর্থ মিউট করে। সবাই একটু, আমি বলতেছি শব্দগুলা পড়েন ভালো করে, কাজে লাগবে, এটা অনেক ব্যবহারে আসে। ওয়ালিদ ভাই সৌদি আরবে গিয়ে বলতে পারবেন যে বিজানিবি ইমরাতুন জামিলাতুন, ঠিক আছে? আইওয়া মানজারুল জামিলা, বুঝতে পারছেন? পড়েন। হইছে সবার? উস্তাদরা হয় নাই না? হইছে। একটু আসলে পারবো সবাই ইনশাআল্লাহ। প্র্যাকটিস করে নেবে। বুঝি নাই। পারবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন খলফা অর্থ কি? উপরে, খলফা পা না পেছনে। পিছনে। খলফা পিছন, আচ্ছা বলেন পাশে আরবি কি? পাশে বিজানিবি। আচ্ছা এরপর বলেন নিচে আরবি কি? নিচে নিচে তাখতা। শাহিন সাহেব পারেন আপনি? মোটামুটি পরে আরো প্র্যাকটিস করে নেবে। আরে আপনার প্র্যাকটিসটা ক্লাসে করে ফেলেন এখন। প্র্যাকটিস। ওরাআ খলফা, পেছনে। আচ্ছা বলেন তো সামনে আরবি কি? আমামা। আমামা। আলহামদুলিল্লাহ। এখন আমরা কতগুলো আরবি পড়ছিলাম না, ইয়া অর্থ কি বলেন তো? হে। হে। এই ইয়া অর্থ আমার। ইয়া আলিফ আচ্ছা জবর আচ্ছা, ও ইয়া। ইয়া। হ্যাঁ। আচ্ছা। এটা আবার কোন এরপরে সময়? বলেন কা কি অর্থ কি? ই অর্থ হে আমার, দুইটাই তো হয়। আচ্ছা এরপরে বলেন কা কি অর্থ কি? তুমি, তুমি, তোমার। তোমার। কা কি অর্থ তোমার? তারপর হুহা অর্থ কি? তার। এগুলা কি মুখস্থ নাই আপনাদের? আছে আছে আছে। ডাবল কথা। মাঝে মাঝে খাই ফেলাই আর কি। আচ্ছা মনে এটা করতে একটু সময় লাগে। আচ্ছা এটা একটু মুখস্থ করেন। এটার জন্য 2 মিনিট দিলাম। ইয়া অর্থ আমার, কা কি অর্থ তোমার, হুহা অর্থ তার। এগুলো মনে আছে উস্তাদ, কিন্তু ওই মাঝে মাঝে বললাম যে একটু রিকল করতে টাইম লাগে আর কি। রিকল করতে টাইম লাগে, এটাই তো সমস্যা। এর জন্যই তো বলছি ভালো করে মুখস্থ করেন।
আপনাকে রিকল করতে তো আমি বলি নাই, বলছি একটু মুখস্থ করেন যাতে রিকল না করা লাগে। ইয়া হে আমার তোমার সবাই তাকে পিতা কে মান মা মা মান কে তার পা তোমার তা ইয়া হে তোমার সে হিয়া হিয়া হুয়া সে আচ্ছা হিয়া ইয়া হয়েছে ইয়া অর্থ সবার? আমার, তা কি তোমার, কা হচ্ছে পুরুষ, কি হচ্ছে মহিলা, হা হু, হা হচ্ছে আচ্ছা তার, এখান হা থেকে হচ্ছে এবার মহিলা, ধরেন, হু হচ্ছে পুরুষ। ইয়া অর্থ আমার, তাই না? এখন আমি যদি বলতে চাই আমার কাছে, কার কাছে, আমার কাছে তাহলে তখন আরবি কি হবে? ইয়া ইনদা প্লাস ইয়া যোগ ইন্দি করলে কি হবে? ইয়া খালফা ইন্দি ইনদি আমার কাছে। ওর কাছে এরপরে ইন্দি তোমার কাছে কি হবে? আইন্দাকা। ইন্দাকা ইন্দাকি। আচ্ছা ডাবল আওয়াজ হয় কেন? আবার এটা রিস্টার্ট দিতে হবে, মানে বন্ধ করে আবার ওপেন করলে তখন ঠিক হয়ে যাবে। এটা কার কার কারণে হচ্ছে? আমার কারণে? আমারও হতে পারে। এখন তো এখন ঠিক। চলে গেল, একটু নাড়া দিচ্ছি, ঠিক হয়ে গেছে। আমার এখনো হতে পারে। আচ্ছা এখন সবাই বলেন আইন্দাকা, আইন্দা কি অর্থ কি? দ্রুত তো বলেন হচ্ছে হলো ভাইয়ারা। তোমার কাছে পুরুষ এবং মহিলা। আচ্ছা তোমার কাছেই বলেন, এরপর বলেন তার কাছে আরবি কি? ইন্দাহা ইন্দাহি ইন্দাহা, ইন্দাহু ইন্দাহু। ইন্দাহু। আচ্ছা এখন বলেন আমামা দিয়ে বলেন, আমার সামনে। আমার সামনে, আমামি। তোমার সামনে? আমা আমামাকা আমামাকি। তার সামনে? আমামাহা আমামাহু। এটা কি বাকিরা বুঝতে পারছেন? জি তো বলেন না কেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা বলেন পিছনে আরবি কি? খলফা বা অরআ। তো বলেন আমার পিছনে? ওরাআই। খলফি অরই খলফি। ওরা এখানে ওরা আপনাদের মনে ই প্রশ্ন খলফি। আসতে পারে যে ইয়া যোগ হওয়ার পরে খলফার জবরটা জের হইতেছে কেন? আমি একটা কায়দা বলছিলাম যে ইয়ার বান্ধবী হচ্ছে জের, এই কারণে ইয়া তার পূর্বে কাকে আনে? জের কে জের। আনে? জি খলফি। বান্ধবী কি লেগা ওস্তাদ? বন্ধু হইতে পারে না? না বান্ধবী ভালো। এরপর বলেন তোমার পিছনে আরবি কি? তাহলে খলফাকা খলফাকি বা ওরা আকা ওরা আকি। তার পিছনে? খলফাহা খলফাহা খলফাহু। ওরা ওরা আহা ওরা আহু। এরপরে বলেন আমার নিচে। নিচে তো তাহতি। তোমার নিচে? তাহতাকা তাহতাকি। এরপর হচ্ছে যে তার নিচে? তাহতাহা তাহতাহু। আচ্ছা এরপরে বলেন আমার উপরে আরবি কি? ফাওকি। ফাউকি ফাউকি ফাউ খাইতেছে খালি ফাউকি। ওকে আচ্ছা বলেন তোমার উপরে? একটু মন দিয়ে পড়েন এগুলো ফাওকাকা যে। ফাওকাকি। এরপরে বলেন তার উপরে? ফাওকাহা ফাওকাহু। ফাওকাহু ফাওকাহা। এরপরে বলেন আমার পাশে? বিজানিবি। বিজানিবি বিজানিবি বা ইয়াজের বি বিজানিবি। আচ্ছা এবার বলেন তোমার পাশে? বিজানিবিকা বিজানিবি কি কি। তার বিজানি পাশে? বিহা বিজানিবিহা বিজানিবিহু। এখন এই যেগুলা যে বলছি বলেন মাহফুজা বলেন আমার কাছে আরবি কি? আমার কাছে ইন্দা ইন্দাই ইন্দাই
আমার কাছে শুধু আইনদি, তোমার কাছে ইংদা আন্দিকা ইন্দিকা ইন্দিকি ইন্দিকি আইন্দাকা ইন্দাকি। ইন্দিকি এরপরে বলেন তার তার কাছে ইংদাহা ইংদাহু আচ্ছা। এরপরে বলেন শাহিন বলেন আমার সামনে। শাহিন ব্রো পারেন না, তাহমিদ বলেন। তাহমিদও পারেন না। ওয়ালিদ বলেন আমার সেটা সামনে। আমার মা ইব হবে না, একটা ইয়ে পেশ যুক্ত হবে। আমামি। আমার মা আমামি ই। আমার আমামি। হ্যাঁ উস্তাদ বলেন কি বলবো? বলেন আচ্ছা, বলেন এটা নিয়ে এটা কি কি বুঝেন হবে? নাই? আমার আমি মনে হচ্ছে একটা ইয়ে যুক্ত হবে। এখন আমি তো আর ব্যাকরণের নিয়ম কানুন জানি না, তাহলে উচ্চারণটা কি হবে? আচ্ছা আমামি আমার হবে। মা ই। আমা আমামি। আচ্ছা আমি আপনাকে দেখাই, একটু এই বিষয়টা ক্লিয়ার করে দেই। দাঁড়ান, ওয়ার্ডটা অন করি। আচ্ছা, এমএস ওয়ার্ড অন হয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন? না না। আচ্ছা আমি এখনো দেখাইনি, তাহলে দেখবেন কেমনে। চাও মারছে। আচ্ছা একটু এখন দেখতে পাচ্ছেন? না। হ্যাঁ, এখন পাচ্ছি। আচ্ছা, তো আমরা একটা ওয়ার্ড নিলাম, আগে নিলাম রে স্ক্রিনে লেখা যে উঠছে ক্লিয়ার বোঝা যায় না? স্ক্রিনে কোনো লেখাই আসেনি। কোনো লেখাই আসে নাই? এখন আসছে? না, আমা মা, তাই ছোট্ট। না? মা আচ্ছা আর একটু বড় করে দিব? ঠিক আছে, জুম চলবে, করতে আমরা পারেন। বড় You করে can দিচ্ছি। zoom or yes, already 3890 আপনি জুম করেন। এই জুম তো 75% আছে, আপনি জুমটা 100% করলেও তো হয় 12 আরো বেশি। এটা ও কয়বার চলে, এখন হয়ে গেছে, চলবে। কেন আর আরো করতে হবে? না, লাগবে না। চশমা কিনেন ওয়ালিদ ভাই, চশমা কিনেন। চশমা তো পরি ভাইজান। এরপরে ধরেন আরেকটা শব্দ নিলাম, ফাওকা ফাওক। এগুলোর উপরে জবর দেওয়া, তাই না? এখন এগুলোরে এমন হ্যাঁ, ভাবে পড়তে হবে যে এগুলার এই অবস্থাতে আছে, মানে এগুলো এমন একটা শব্দ যেগুলো সর্বদা এই অবস্থাতেই থাকে ধরেন। তো এখন আপনি বলতে চাচ্ছেন যে আমার কি মার আমার উপর কি আমার আমার উপর, তো সামনে। এটা শুধু কি তোমার খালা বলেন? আমার উপর। তো এখন আমার উপর যে এটা, আমার আরবি কি ইয়া, আমি যে পাশে ইয়া লিখছি এটা দেখছেন? হ্যাঁ আচ্ছা, তো এই দুইটা মিলাইলে কি হয়? ফাও কই হয়, ফাওকা ফাও কই হয়, তাই না? ওকই আচ্ছা এখন একটা নিয়ম আছে, বা আমা আমার সাথে ইয়া যোগ করলে কি হয়? আমা মাই হয়। কি হয়? হ্যাঁ, আমা আমার মাই মাই। হয়। আমরা এখন যেটা বুঝছি আর কি। হ্যাঁ, আরবিতে একটা রুলস আছে। কি আছে? নিয়ম রুলস, কানুন আছে। আরবিতে একটা কি আছে? একটা রুলস আছে। রুলস আছে। ইয়া, আমি যে ইয়া করছি, ব্লার করছি, মানে ইয়া কালারিং করছি, এটা কি দেখতে পাচ্ছেন? ইয়া তার পূর্বে জবরকে চায় না, জেরকে চায়। কাকে চায়? জের এই কারণে ফাও কর কফের যে জেরটা আছে, এটাকে কফের জবর আছে, এটাকে কি দ্বারা পরিবর্তন করা হবে? জের দ্বারা পরিবর্তন করা হবে। তখন উচ্চারণ কি হবে? ফাওকি আল্লাহ ফাওকি এবং আমামের উচ্চারণটা পরিবর্তন হয়ে কি হবে? আমামি আমামাই আমামি। আমা আমামি। মি। আমামি। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে এবার পারছি। শাহিন ব্যাপারটা হচ্ছে যে এখন তো নগদ নগদ বুঝলাম, এইটা যে মগজে কতক্ষণ থাকবে সেটার একটা ব্যাপার, আর কিছু না। আল্লাহ তুমি সাহায্য করো। আচ্ছা এতটুকু বুঝছেন তো সবাই, না? এখন আপনারা আমার সাথে হ্যাঁ, পড়েন, চিল্লায় চিল্লায় বলেন। আমার সামনে আরবি কি হবে? সামনে আরবি কি? আমা আমা, তাই না? আমি আমা আমি। তোমার সামনে?
অনামিকা আমা মাকা অনামিকি শুধু আমা ইয়া মাকা আমা মাকি শুনেন, আপনারা ভুল বুঝতেছেন ওয়ালিদ ভাই। আমা মাকা, এখানে আমা মাকার মধ্যে মিকা কেন হবে না? কেননা এখানে তো ইয়া নাই ইয়া আসে নাই, বুঝতে পারছেন? তো এখন বলেন আমার সামনে আরবি কি? আমামি 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 তোমার সামনে? আমামা আমা মাকা আমা মাকি তার সামনে? আমা মাহা আমা মাহি মাহু আমা মাহা আমা মাহু। এরপরে বলেন আমার কাছে। কাছে কাছে তো ইন্দা। আন্দি ইন্দি আমার কাছে। তোমার কাছে? এখানে ইয়া আছে তার জন্য এটা হয়েছে ইন্দি। আচ্ছা, এরপরে তার কাছে? আন্দাহা ইন্দাহু আপনারা একদিন বলছিলেন না ফজরের পরে টাইম দিবেন, কবে দিবেন বললেন? বলেন কালকে আজকে আজকে আজকে? না কালকে না আচ্ছা, এখানে অফিস কার কার? মাহফুজ সাহেবের। সবাই তো অফিস করে। আমার আছে নাজমুল হুসাইন। আপনারা চাকরি দিছে কে ভাই? চাকরি দিছে মানুষ তো পাগল হয়ে যেতেছে আমার চাকরি দিয়ে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। বলেন আমার পাশে। আমার পাশে পাশে তো বিজানিবি আচ্ছা, তোমার পাশে? বিজানিবিকা বিজানিবিকি আচ্ছা, এরপরে তার পাশে? বিজানিবিহা বিজানিবিহু। আচ্ছা, আমি একটু আগে শাহিন সাহেবকে পচাইছিলাম, ওনার লেখা আসলে অনেক সুন্দর। আপনারা কি ওনার বাংলা লেখা কেউ পড়ছেন? উনি কিন্তু বেশ ভালো ভালো কিভাবে প্রবন্ধ বলবো লেখে। এটা? কোথায় লেখেন তিনি? উনি আমার ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে? বাহ দাওয়াত মাশাআল্লাহ। দিলে আমার বাসায় চলে যায় না। থাক। ফেসবুকে দাওয়াত দেয় না, দাওয়াত দিলে তো চলে যায়। সমস্যা নাই, আমার কনিষ্ঠ পুত্রের চেয়ে 10 বছরের ছোট হবে ওস্তাদ। তো ওইটা বিয়ে করে দিই আপনি কালকে ওয়ালিদ ভাই, আমি ফেসবুকে একটা কথা বলি। নাটক দেখলাম। একটা কথা বলি আপনাকে, হ্যাঁ? কমপক্ষে